রোনান সুলিভানের দুর্দান্ত কর্নার কিকে আব্দুল্লাহর অসাধারণ গোল। ভারতের বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হবার লড়াইয়ে অসাধারণ নৈপুণ্য দেখায় বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল। যদিও আজ শুরুতে স্কোর শিটে নাম তোলে ম্যান ইন ব্লুর তরুণরা। দুই দলের ম্যাচেই ছিল টান টান উত্তেজনা, আক্রমণ আর পাল্টা আক্রমণ ছিল একেবারে শুরু থেকেই। সেখান থেকে ম্যাচের ফলাফল এবং সব ঘটনা এক করে বিস্তারিত জানবো রিপোর্ট। বাংলাদেশ ও ভারত দুই দলই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছিল আগেই। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য সাফ আন্ডার-20-তে আজ গুরুত্বপূর্ণ লড়াই ছিল তাদের জন্য। আক্রমণ ও পাল্টা আক্রমণে শুরু থেকে উত্তাপ ছিল ম্যাচের দ্বিতীয় মিনিটে ডি বক্সের ভিতরে জটলা থেকে বল পান রোনান সুলিভান, কিন্তু তার শট প্রতিপক্ষ এক ডিফেন্ডারের শরীরে লেগে প্রতিহত হয়। খানিক পরে ভারতের গোলকিপার সুরাজ সিং এর দৃঢ়তায় একটুর জন্য গোল পায়নি বাংলাদেশ। প্রথম 10 মিনিটে পিছিয়ে থাকলেও এরপর ধীরে ধীরে গুছানো ফুটবল খেলতে থাকে ভারত। 17তম মিনিটে কর্নার কিক পায় তারা। সেখানে বানানো বল হেড নিয়ে বল জালে জড়ান বিশাল ইয়াদব এবং এগিয়ে যায় ভারত অনূর্ধ্ব-20 দল। সেখান থেকে সমতায় ফিরতে মরিয়া হয়ে পড়ে বাংলাদেশ। খানিক পরে বাংলাদেশও একবার কর্নার কিক পায়, কিন্তু তেমন কাজে লাগাতে পারেনি। 39 মিনিটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আশিকুর রহমান। তাকে পাল্টে মাঠে নামানো হয় মোহাম্মদ আব্দুলকে। 43তম মিনিটে কর্নার কিকে একবার সুযোগ পায় বাংলাদেশ, কিন্তু অধিনায়ক মিঠু চৌধুরীর শট চলে যায় গোলপোস্টের উপর দিয়ে। বিপরীতে অতিরিক্ত সময়ে ডান প্রান্ত দিয়ে একবার আক্রমণে ওঠার চেষ্টা করে ভারত, কিন্তু ডিফেন্ডারদের দৃঢ়তায় আর পেরে ওঠেনি তারা। অতিরিক্ত সময়ের 50 মিনিটে ঘটে বিতর্কিত এক ঘটনা। বাগবিতণ্ডায় জড়িয়ে দুই দলের কোচই লাল কার্ড দেখে অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে লং থ্রো পায় বাংলাদেশ দল। সেখান থেকে জটলা সৃষ্টি হলে কর্নার উপহার আসে, যেখানে কিক নিতে যান আলোচিত রোনান সুলিভান। আর তার অসাধারণ কর্নার কিক থেকে সেকেন্ড ভারে বল পেয়ে দুর্দান্ত এক গোল করেন সাবস্টিটিউট হিসেবে নামা মোহাম্মদ আব্দুল, যার গোলে সময়টায় ফিরে বিরতিতে যায় বাংলাদেশ দল। বিরতি থেকে ফিরে শুরুতেই আক্রমণে ওঠে ভারত অনূর্ধ্ব-20 দল। ডান প্রান্ত থেকে নেওয়া কর্নার কিকে খালি জায়গায় বল পেলেও সেখানে কাজে লাগাতে পারেনি ভারত অনূর্ধ্ব-20 দলের এক ফুটবলার। খানিক পরে বাংলাদেশও পাল্টা আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ছন্ন ছাড়া মিডফিল্ডারদের জন্য পেরে ওঠেনি। দ্বিতীয়ার্ধে দুই দলই গোল করার চেষ্টা করলেও ছিল অগোছালো অ্যাপ্রোচ। কেউই তেমন ভাবে বল নিজেদের পায়ে রাখতে পারেনি। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এভাবেই খেলা চলছিল। 58তম মিনিটে আরেকবার লং থ্রো পায় বাংলাদেশ দল, কিন্তু সেখানেও তেমন কার্যকরী কিছু করতে পারেনি। মাঝে 63 মিনিটে অসাধারণ এক সুযোগ তৈরি করে ভারত। বাম প্রান্তে বল নিয়ে ডি বক্সের ভিতরে ঢুকে যায় একজন, কিন্তু সেখানে বাংলাদেশের গোলকিপারের ধীরতায় এবং বুদ্ধিমত্তায় বেঁচে যায়। খানিক পরে বাংলাদেশের 7 নম্বর জার্সিদারির এক শট একটুর জন্য চলে যায় গোলপোস্টের উপর দিয়ে। এভাবে আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। দুই দলই মরিয়া হয়ে পড়ে ব্যবধান দ্বিগুণ করতে। অতিরিক্ত সময়ে আরও বেশ কিছু সুযোগ আসে দুই দলের কাছে, কিন্তু সেখানে কেউই তেমনভাবে কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের খেলা শেষ হলে 1-1 গোলের সমতায় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ ও ভারত দল। তবে দুই দলের মাঝে আজ ছিল বেশ হাড্ডাহাড্ডি লড়াই।